বং দর্পণ, বিনোদন সবার জন্য। গোর্কি সদন কলকাতার রাশিয়ান বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র এই প্রথম দ্য ফ্র্যাগ্রেন্স অফ ফ্রেন্ডশিপ অর্থাৎ বন্ধুত্বের সুবাস এই শিরোনামে দুই চিত্রশিল্পী শর্মিলা বসাক এবং শম্পা মিত্রের যৌথ চিত্রকলা প্রদর্শনী আয়োজন করল। ভারত ও রাশিয়ার বন্ধুত্বেরই নিদর্শন এই প্রদর্শনী। শ্রীমতী একাতেরিনা টেরিনা, ভাইস কাউন্সিল অফ কনসুলেট জেনারেল রাশিয়ান ফেডারেশন কলকাতা এবং শ্রী গৌতম ঘোষ মহাশয়ের উপস্থিতিতে 28 জুলাই 2025 গোর্কি সদনে উদ্বোধন হলো এই প্রদর্শনীর। প্রদর্শনীটি চলবে 1 আগস্ট 2025 পর্যন্ত। চলুন এবার প্রদর্শনীটি ঘুরে দেখা যাক। চিত্রশিল্পী শর্মিলা বসাক চিরাচরিতভাবেই সিল্কের কাপড়ের ওপর ওয়াশ পদ্ধতিতে কাজ করেন। তারই কিছু নিদর্শন শিল্পী এই প্রদর্শনীতে তুলে ধরেছেন। তারই আভাস পাওয়া গেল তার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে। আমি শর্মিলা বসাক, আমি বিড়লা একাডেমি থেকে ডিগ্রি কোর্সটা করেছি, করে 1 বছর স্পেশাল ক্লাস করেছি। আর আমি এছাড়াও মানিকবাবুর কাছে, আমাদের স্যার, ওনার কাছে সিল্ক পেন্টিং শিখেছি, করুণাদের কাছে অয়েল শিখেছি। এছাড়া আরেকজন স্যার আছেন যিনি মানে ওয়াটার কালার করেছেন, সত্যেন হালদার, ওনার কাছে আমি ওয়াটার কালার মানে পিওর পেপারের উপরে ওয়াটার কালার যেটা হোয়াইট ছেড়ে কাজ করতে হয় সেই সব জিনিসগুলো শিখেছি। আর আজকে আমাদের এই এক্সিবিশনটাতে এটা গোর্কি সদন স্পন্সার করেছে আমাদের। আর এটা একটা রাশিয়ান আর ইন্ডিয়ার ফ্রেন্ডশিপের ওপরে এক্সিবিশনটা ছিল, যার জন্য আমি এখানে আমাদের ফ্রেন্ডশিপের জিনিসটা দেখাতে, সেতে রাশিয়ান ইন্ডিয়ার যে মিলন একটা আছে সেটা একটা কিছু দেখিয়েছি। আর সঙ্গে এমনি ফ্রেন্ডশিপ হিসেবে যে বন্ধুরা একসাথে থাকে, একসাথে কাজ করে, গল্প করে, সেই সবের উপরেও একটু আমি এটা দেখিয়েছি। আচ্ছা, এই কাজটা আমি করেছি রাশিয়া ইন্ডিয়ার ফ্রেন্ডশিপ দেখাতে, যার জন্য একজন রাশিয়ান হাত যেরকম হতে পারে তাদের ফর্সা যে, আর ইন্ডিয়ানদের একটু যে চাপা রঙটা, সেই হিসেবে দুটো রকমের দিয়ে আমি সেটাকে এক্সপ্রেস করেছি। আর ওদের ইয়েগুলো দিয়ে করেছি এই আমাদের যে পতাকার যে কালার বা ওদের পতাকার কালার, সেই হিসেবে ব্যান্ড পরিয়ে, বন্ধুত্বের ব্যান্ড পরিয়ে সেটা প্রমাণ করতে চেয়েছি যে এটা বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। আচ্ছা, এই ছবিটাও আমি করেছি রাশিয়া ইন্ডিয়ার ফ্রেন্ডশিপের ইয়েতে দেখাতে, দুজনের হাত ধরে সে বন্ধুত্বটাকে স্থাপন করছে। আর যেটার জন্য আমরা ওদের কাপড়টাকে ফ্ল্যাগের কালার করে দিয়ে সেটাকে বোঝাতে চেয়েছি যে এটা দুই দেশের একটা মিলন ইয়ে। আচ্ছা, এই ছবিটা রাশিয়ান ব্যালের ওপরে আমি করেছি। ওখানে যেরকম ওদের ব্যালেতে ওরা টোয়ের ওপর ভর দিয়ে ওদের ডান্সটা হয়, সেই জিনিসটাকে বুঝিয়েছি। আর এটা যেহেতু একটা স্টেজের ওপরে দেখিয়েছি, সুতরাং সেই হিসেবে
আলোর রেখা চারদিক থেকে এসে পড়ছে, সেই জিনিসটাকে এটা বোঝাতে চেষ্টা করেছি। আচ্ছা, আমাদের যেমন ন্যাশনাল ফ্লাওয়ার পদ্ম, ওদের যেমন এই ফ্লাওয়ারটা ক্রিসান্থেমাম, সুতরাং আমি সেই হিসেবে ওদের ন্যাশনাল ফ্লাওয়ারটা বোঝাতে এই ছবিটা করেছি, যেহেতু এটা রাশিয়া ইন্ডিয়ার ফ্রেন্ডশিপের ওপরে এক্সিবিশনটা আছে। এই ছবিটা সিল্কের উপর আমি করেছি। এটাতে যেমন আগেকার দিনে যেমন ছিল যে রাজা রাজরারা তাদের মানে আনন্দটা করতো নর্তকী দিয়ে, সেই হিসেবে এখানে দুই নর্তকী বন্ধু একসাথে সবাইকে নাচ দেখিয়ে মনটাকে আনন্দ দিচ্ছে, সেই জিনিসটা বোঝাতেই আমি এটা করেছি। আর এটা সিল্কের ওপরে ওয়াটার কালার করা এটা। আর এইটা হচ্ছে কি টেকনিকটা হচ্ছে, এটা প্রথমে আমি ড্রয়িংটা করে নিই আমার যেরকম পছন্দ, এবার তারপরে করে কি ওয়াটার কালার চাপিয়ে যাই, চাপিয়ে দিয়ে ওয়াশ করে করে আমাকে এই ছবিটা বার করে নিতে হয় আস্তে আস্তে। এই ছবিটা সাঁওতাল নাচের ওপর। আমার সাঁওতাল নাচটা দেখতে খুবই ভালো লাগে, ওতে যদিও ট্র্যাডিশনাল ডান্স, সুতরাং ওই জিনিসটা আমার খুবই পছন্দের। আর ওদের এই সাঁওতালদের যে এই যে বাঁশির সাথে যে নাচের তালটা, সঙ্গে সঙ্গে এই সব জিনিসপত্র দিয়ে, সেই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, যার জন্য আমি এটা করেছি। এটাও সেই একইভাবে, এটাও সিল্কের উপর ওয়াটার কালারের কাজ। এটাও প্রথমে একবার রং চাপিয়ে তারপর আস্তে আস্তে ওয়াশ করে এগুলোকে ছবিটাকে বার করতে হয়। এটাও আমার সিল্কের উপর কাজ। এটা আমার একটা মডেল স্টাডির ওপরে আমি করেছিলাম, করে এখানে একটা মডেলের স্ট্রাকচারটা আমি করে নিয়েছি। তারপর আমার ইচ্ছে মতো করে আমি এটা ওয়াশ করে এটাকে, সে একটা যে চিন্তামগ্ন একজন মহিলা বসে আছে, সে কিছু ভাবছে, সেই জিনিসটাকে বোঝাতে চেষ্টা করেছি। আচ্ছা, এই ছবিটা আমার পুরনো দিনের বাড়ি খুব ভালো লাগে। ওদের এই যে জাপটিগুলো থাকে সেইগুলো আমার ভীষণ ভালো লাগে, সুতরাং সেই বাড়িতে। আর আমি পায়রা খুব পছন্দ করি। পায়রাগুলো যখন এসে বকবকুম করে, একসাথে গল্প করে, সেগুলো দেখতে আমার খুব ভালো লাগে। সেই হিসেবে ওই বাড়ির ওখানে যখন এসে পড়ে, তার মাঝখানে বাইরে থেকে একটু রোদের আলোটা এসে পড়ছে, সে জিনিসটা আমাকে খুব আকর্ষণ করে, যার জন্য এই ছবিটা তার উপরে বেস করেই আমি করেছি। আচ্ছা, এই ছবিটাও আমার সিল্কের ওপর করা। এটাও মানে আমি এটা করেছি কি কেউ যেন অপেক্ষা করছে কারোর জন্য, সে আসতে দেরি করছে, এরকম একটা বোঝাতে আমি সেরকম একটা ফিগার করেছি। আর এটা সিল্কের ওপরেই করা, এবং সেটা আস্তে আস্তে ওয়াশ করে বার করে নিয়ে এসেছি। এটা আমি রাশিয়ান ডান্সে যে ফোক ডান্সে যে মাথার ওপরে যে মুকুট মতো করে, তার ওপর বেস করে এটা করেছি। এবং তাতে যে ওদের জামাগুলো যে একটু লাল বা অরেঞ্জ প্রাধান্য থাকে, সেই জিনিসটা বোঝাতে, তাদের থিমটাকে ধরবার জন্য এটা করেছি। আচ্ছা, এইটা আমি পায়রা করেছি, পেয়ার দেখাতে চেয়েছি, যেটা শান্তির প্রতীক হিসেবে। আর এটা করেছি টিস্যু পেপারের উপর ইঙ্ক আর চারকোলের উপর কাজটা করেছি। আচ্ছা, এটা আমি পেপারের উপরে অয়েল করেছি। এটা দেখাতে চেয়েছি যে একটা গতি, ঘোড়া যে স্পিডে চলে, যে জীবনের যে গতি, সেই জিনিসটা বোঝাতেই এই ছুটন্ত ঘোড়াটাকে দেখিয়েছি। আচ্ছা, এটা আমি সাঁওতাল মহিলা কৃষ্ণকলি নাম দিয়েছি। এটা জাস্ট ওদের যে গায়ের রঙটা একটু চাপা থাকে, কিন্তু তার মধ্যে যে একটা খুব সৌন্দর্য একটা ভাব থাকে তার মধ্যে, সেই জিনিসটা ফোটাতেই এটা করেছি। আর আরেকটা জিনিস, ওদের পলাশ ফুলটা খুব
পছন্দের। এই যে সেই পলাশের ফুল মাথায় লাগিয়ে ওরা যে দাঁড়ায় বা চলে বা নাচ করে, সেই জিনিসটা বোঝাতেই আমি এই ফিগারটা করেছি। আচ্ছা, এটা আমি সিল্কের উপর করেছি। আমি এমনিতে আমরা তো মডেল স্টাডি করি, এবার সেই মডেল স্টাডি মাথায় রেখে আমি একটা কম্পোজিশন সাজিয়েছিলাম যে দুপুরবেলা সব বাড়ির বউরা, মেয়েরা বা বয়স্ক মহিলারা সবাই মিলে একসাথে তাদের সময়টা কাটাতে চেষ্টা করে, কি লুডো খেলে বা কড়ি খেলে। সেই এখানে লুডো খেলে সেই জিনিসটাই বোঝাতে চেয়েছি, সবাই তার ভেতরে নিবিষ্ট হয়ে ওরা খেলছে। আচ্ছা, এই কাজটা আমার সিল্কের ওপর আছে, সিল্কের ওপর ওয়াটার কালার। আর সব কাজের মতো এটাও আলাদা আলাদা করে ফিগার করে ওয়াশ করে করে বার করে নিতে হয়েছে। আমাদের এই এক্সিবিশনটা 28 তারিখ ওপেন হয়েছে, আর সেটা চলবে 1 তারিখ 1 অগস্ট অবধি। এই কটা দিন আমাদের এই প্রোগ্রামটা 4টে থেকে 7টা অবধি চলবে। হ্যাঁ, এটা গোর্কি সদনে হচ্ছে, গোর্কি যে টেরেসটা রয়েছে সেইখানে, সেই বিল্ডিংয়ে। আর এটা আমাদের স্পন্সর করেছে এই এক্সিবিশনের জন্য গোর্কি সদন। যেহেতু এটা রাশিয়া ইন্ডিয়ার মৈত্রী বন্ধন হিসেবে করা হয়েছে এক্সিবিশনটা, সেই জন্য এদের এখানে যে আমাদের যেমন নানা রকম বাঁকুড়ার ঘোড়া টোড়া সেরকম বিখ্যাত, ওদের এই ধরনের পুতুলগুলো ওদের কাছে খুব বিখ্যাত। সেই হিসেবে এই জিনিসটা স্টিল লাইফের ওপর দিয়ে করে আমি এটা ওদের জিনিসটাকে তুলে ধরতে চেষ্টা করেছি। চিত্রশিল্পী শম্পা মিত্র একাধারে যেমন চিত্র পরিচালক, তেমনি তিনি আলোক চিত্রশিল্পী। তার সাথেই চিত্রকলাতেও তিনি সমান পারদর্শী। তিনি রং তুলির ছোঁয়ায় ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন নারী সমাজ এবং কলকাতার ইতিকথা। তারই কিছু নিদর্শন শিল্পী তুলে ধরেছেন এই প্রদর্শনীতে। তারই আভাস পাওয়া গেল তার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে। বলছি, ভারতবর্ষের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্ব এবং সৌহার্দ্যের সম্পর্ক, সেইভাবেই আমাদের গোর্কি সদনের সঙ্গে সম্পর্ক।
এখানে প্রচুর ওই রকম পেন্টিং এক্সিবিশন হয়, আমরা তাতে প্রত্যেকবার পার্টিসিপেট করি। এবার মনে হলো যে একটুখানি যদি একটু বেশি ছবি দেওয়া যায় আমাদের, গৌতমদা বললো এরমভাবে শুরু করা যেতেই পারে, যে একবারে তোমাদের দুজনের হলো, অন্য সময় অন্য আবার দুজনকে নিয়ে আমরা করলাম। তো সেই সময় উনি নামটা ঠিক করে দিলেন যে ফ্র্যাগ্রেন্স অফ ফ্রেন্ডশিপ। তখন আমার মনে হলো আমাদের তো লোটাস, পদ্ম আমাদের জাতীয় ফুল, আর ওদের এই চ্যামোলিন যেটা ওখানকার রাশিয়ার যে জাতীয় ফুল, তাহলে আমি কেন দুটো মিলিয়ে ছবিটা আঁকি না। আর দুটি মহিলা, তাদের ফ্রেন্ডশিপ আছে বলেই তো তারা একসঙ্গে চান করছে, তাই জন্য এই ছবিটা মানে এটা রিমার্কেবল একটা। হ্যাঁ, আমরা আবার গোর্কি সদনে আমার আর শর্মিলার বন্ধুত্বও কিন্তু এই গোর্কি সদন থেকে। গৌতমদা সেটাও বলেছিলেন, যেমন রুশ আর ভারত মানে রাশিয়া আর ভারতবর্ষের বন্ধুত্ব, তেমন তোমাদেরও বন্ধুত্ব, তার রিফ্লেকশন যেন এই এক্সিবিশনে হয় আর কি। তারপর আমরাও চেষ্টা করলাম, আমি যখন পার্টিকুলারলি এটায় অংশগ্রহণ করলাম, তখন আমার মনে হয়েছিল আমি যত রকমের ছবি আঁকতে পারি, আমি সবই একটা বিশেষ ধরনের ছবি নয়, আমি সব রকমের ছবি এখানে দেখাবো, মানে এক্সিবিট করবো আর কি, যাতে লোকে বুঝতে পারে আমি এটাও পারি, আমি ওটাও পারি আর কি। মানে একটা বিভিন্ন স্বাদের ছবি আর কি, সেটা দিতে চেয়েছিলাম। আবার শর্মিলা একেবারে আমাদের দুজনের একেবারে ছবি আঁকার ধরন একেবারে আলাদা, সেটা কিন্তু ভালো হয়েছে। মানে একটা অপোজিট, মানে একই রকমের যদি দুজনে ছবি আঁকতাম, তাহলে যে দুজনের আলাদা আলাদা এক্সিবিশন, মানে আর দুজনে পার্টিসিপেট করছি বোঝা যেত না। তো এই যে আমরা একদম আলাদা রকমের ছবি আঁকি দুজনে, তাই যারা আমার ছবি দেখেছে তারা ওর ছবি দেখতে চাইছে, আবার ওর যারা এসছে তারা আবার আমার ছবি দেখছে, মানে সেটাতেও একটা মৈত্রী, সেটা একটা স্থাপিত হচ্ছে বলে মনে হয়েছে আমার। এইটা একটি পত্রিকা বিদ্যাসাগরকে নিয়ে একটি সংখ্যা বার করেছিল, তার কভার পিক আমি এটা এঁকেছিলাম, এবার সেটা এখানে দিয়েছি। তো আমাদের ভাইস কাউন্সিল ইকাতেরিনা তাইওনেনা যেদিন আমাদের উদ্বোধন করতে এলেন এক্সিবিশনটা, তিনি বিদ্যাসাগরের সামনে এসে বলছেন যে আমি ওনাকে চিনি, আমি জানি, আমি মানে রাশিয়া থেকে ওনার কথা পড়েছি। মানে এটা একটা ওভারওয়েলমিং ফিলিং আমার জন্য। আমরা তো বিদ্যাসাগরকে জানি, চিনি, আজকে যে শিক্ষার আলো মেয়েরা দেখতে পাচ্ছে সেটা বিদ্যাসাগর মহাশয়ের জন্য, কিন্তু একজন শুধু রাশিয়া থেকে এসছেন, তিনি বলছেন তিনি রাশিয়াতেই বিদ্যাসাগরের কথা পড়েছেন, সেখান থেকে জানেন। মানে কি বলবো, গর্বে বুক ভরে গেল। গোর্কি সদনে ম্যাক্সিম গোর্কির প্রচুর ছবি আছে, সবই তার বয়স্ক ম্যাক্সিম গোর্কি মাথায় টুপি দেওয়া। তা আমার মনে হলো আমি ওরকম ঠিক আঁকবো না, আমি ওনার মধ্যবয়সী ছবি আঁকবো বা যুবক এই বয়সের ছবি আঁকবো। তারপর আমার এই মধ্যবয়সীটাই ভালো লাগলো, এটাই আঁকলাম আর কি। আর এটা তো ভারত এবং রাশিয়ার বন্ধুত্বের কথা বলছি আমরা, তাই মানে ম্যাক্সিম গোর্কি আঁকাটা আমার খুব ঠিকঠাক মনে হয়েছে খুব আমি উচিত কাজ করলাম গোর্কি সদনে ম্যাক্সিম গোর্কির একটা ছবি এঁকে রেখে দিয়ে। আজকাল এত নারী নির্যাতন হচ্ছে, আজকাল কেন বলছি, হয়তো চিরদিনই হয় এই নারী নির্যাতন। আমার মনে হয়েছিল এই পৃথিবীটা মেয়েদের জন্য যেন একটা কালো পৃথিবী হয়ে যাচ্ছে। রোজ রোজ আপনি খবরের কাগজে দেখবেন মহিলা নির্যাতনের কথা, আপনি টিভি খুলে দেখবেন মহিলা নির্যাতনের কথা, এবং এই হাটছিকর কাণ্ড বা এই যে কসবা ল কলেজ। আমার মনে হচ্ছে এই পৃথিবীটা ব্ল্যাক ওয়ার্ল্ডটা এই আমাদের জন্য খুব জাস্টিফাইড।
সেই যে রবীন্দ্রনাথের গান আছে, খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, দুজনেই দুজনের সঙ্গে মিলনে ব্যাকুল, তবু তারা দেখা করতে পারে না, মাঝখানে এসে পড়ে একটা সোনার খাঁচা। সেই থেকে এই ছবিটা আঁকা। অ্যাক্রিলিকে এঁকেছি, কিন্তু পুরো সারফেসটা যেহেতু মানে জীবনটা খুব আনইভেন ওদের জন্য, মানে ঠিক একদম স্ট্রেট পথে তো হাঁটতে পারছে না, উঁচু নিচু, তাই প্রথমে একটা টেক্সচার হোয়াইট মেরে দিয়েছিলাম, উঁচু নিচুটা করে নিয়েছিলাম, তারপর ছবিটা এঁকেছি। মহিলাদের বিশ্বজয়, মানে এমনভাবে তুমি হাত প্রসারিত করো, সারা পৃথিবী, তার জল, আকাশ, তার সমস্ত কিছু তোমার ওপর, মানে তোমার হাতের মধ্যে চলে আসে। সেই জন্য এটা এঁকেছিলাম। এবং এটাও যখন এঁকেছিলাম তখন ওই টেক্সচার হোয়াইট দিয়ে পুরো সারফেসটা আনইভেন করে দিয়েছিলাম, মানে তুমি সমস্ত কিছু, সমস্ত উপর নিচ, সমস্ত দুর্গমতা পার হয়ে চলে যাও, এবং সারা পৃথিবীর এম্পাওয়ারমেন্ট আর কি ছবিটার নাম। পৃথিবী জয় করো। আমি তো উত্তর কলকাতায় থাকি, এবার আমাদের ওখানে, আমার বাড়ির পাশে শোভাবাজার রাজবাড়ি, এবং আমি প্রচুর রিক্সাওয়ালা দেখেছি। আমার বাড়ির পাশে রিক্সা খাটাল ছিল, আর আজকে দেখি রিক্সা একটা কি দুটো কোনো রকমে চলছে। আমার বাবাকে বলতে, রিক্সাওয়ালা উঠে পড়ুন, না হলেই পুলিশ ধরবে। সেই রিক্সা এখনো আছে, মানে জানান দিচ্ছে আজও আমি আছি, এই এতগুলো ফ্ল্যাট উঠছে, এখনো এই বাড়িটা আছে। তাই এই ছবির নাম স্টিল অ্যালাইভ। তুমি আমাকে মেরে ফেলার চেষ্টা যতই করো না কেন, আমি কোথাও থেকে একটা উঠে বলবো আজও আমি বেঁচে আছি। এই যে আমার এই পায়ে, একটু না তুলতে হবে না, একটু আসতে, এই যে পায়েস, আমার খুব অদ্ভুত লাগে যে বুদ্ধদেবকে সুজাতা যদি পায়েস না দিতেন তাহলে কি উনি নির্বাণ লাভ করতে পারতেন না? তার মানে খালি পেটে কিছু, মানে কিছুই করা সম্ভব না। আপনার যাবতীয় সাকসেস, যাবতীয় কিছু, তাহলে ওই ভাতের ওপর আপনার পেটটা যদি ভরা থাকে তাহলে আপনি যাবতীয় কিছু অ্যাচিভ করতে পারবেন। আর যদি আপনার পেট খালি থাকে তাহলে খালি পেটে আপনি কিছুই অর্জন করতে পারবেন না। ওই জন্য মোক্ষ। এইটা রুইন্স, এটার নাম। এটা আমি হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা দেখাতে চেয়েছিলাম। দেখো এই যে এত সভ্যতা, তার তো কিছুই রইল না, মানুষ চলে যাচ্ছে। সে ভাবে যে সে সবই রেখে যাবে, সব তার, আমার আমার আমার, কিন্তু কি আজকে আপনি কি সে রুইন্স দেখছেন, ধ্বংসাবশেষ, আর মানুষ চলে গেছে, তার উপর দিয়ে আরো 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 অনেক সভ্যতা তৈরি হয়ে যাচ্ছে। কিছুই থাকে না আসলে, আমরা ভাবি শুধু আমার 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 করে মরি। আমি তো সিনেমা তৈরি করি, তাই শ্মশানে ঘুরে বেড়াই, গঙ্গার ধারে ঘুরে বেড়াই, আর ছবি তুলে বেড়াই। আমার ওই শ্মশান, গঙ্গা, সেই সময় ওই গঙ্গাতে সেই ফুল ভেসে যাচ্ছে, এইসব জিনিস যে আমাকে কী টানে আমি আপনাকে বোঝাতে পারবো না। তাই জন্য একটা মানুষ, মানে একটা মানবী, সে সমস্তটুকু অধিকার করে রয়েছে, সেটার কথা আমার মনে হয়েছিল এটা। আর এই চিতার আগুন দেখবেন আপনি শ্মশানে গেলে সবই মহৎ হয়ে যায়, সবাই সমস্ত ত্যাগ করতে পারে। আবার আপনি বাড়ি ফিরে আসুন, আপনার এই এই রোজকার যে জিনিসগুলো সব ফিরে আসবে, চাওয়া পাওয়া সমস্ত কিছু। কিন্তু আপনি শ্মশানে যান, তখন দেখবেন মনটা, মানে খুব বদমাইশ লোকের মনও উদার হয়ে যায়, একেবারে অন্য রকম হয়ে যায়, ঠিক কি না? এটা অ্যাক্রিলিক।
হ্যাঁ, এই ছবিটা হচ্ছে এনিগমা, প্রহেলিকা। তো একটা হেয়ালি, তো একটা মেয়ে, সে একটা আপনার যে যতটা লেভেল তার উপরে হঠাৎ করে উঠে গেল, বা সে অন্যরকমভাবে একটু করে চলার চেষ্টা করবে। দেখুন সারা পৃথিবীর চোখ তার দিকে থাকে যতক্ষণ না সে একেবারে তার কোনো উত্তরণ হচ্ছে। তার আগে অবধি সবাই এইগুলো হচ্ছে চোখ সব, আর এগুলো হচ্ছে এক একটা দেশ কাল নির্বিশেষে সকলের দৃষ্টি তার উপর। আর একটা হাঁস, সে তাকিয়ে দেখছে এর উত্তরণ। হাঁসের জায়গায় অন্য কিছু হতে পারত, অন্য কোনো প্রাণী হলেও ভুল হতো না। আমার হাঁস ভালো লাগে তাই আমি হাঁস দিয়েছি। তো ওদিক থেকে একটা বলি তাহলে বেশ ভাল লাগবে নাকি? হ্যাঁ, এই ছবির নাম হচ্ছে ডেজায়ার। আমরা যখন বড় হই কত শখ আমাদের, আর নিজেকে নিয়ে কি উচ্চ ধারণা, আমি এই করবো, আমি ওই করবো, আমি ডাক্তার হব, আমি বিশাল বড় একটা ফিল্ম ডিরেক্টর হব, না তো আমি বিশাল বড় লেখক হব, কত কিছু। কিন্তু আস্তে আস্তে সময় চলে যেতে থাকে, আমি দেখতে থাকি আমি স্বপ্নের থেকে ক্রমশ দূরে 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 চলে যাচ্ছি। একটা সময় এসে আমি দেখি কিছুই তো হলো না, আমার বয়সটাই বেড়ে গেল, আমি ঠিক সেই যেখানে পৌঁছতে চেয়েছিলাম তার কোনো একেবারে কাছেও পৌঁছতে পারলাম না। আর চাঁদের বুড়ি এই চাঁদের মধ্যে বসে বসে চরকা কেটেই যাচ্ছে। আর আমাদের স্বপ্নগুলো আস্তে আস্তে আমাদের হাত থেকে কেমন বেরিয়ে যাচ্ছে। এত বড় বাড়ি, হ্যাঁ, এ দেখুন এখানে না বাঁশ রেখেছিল, তাহলে কি ও কোথাও ভেবেছিল যে এই যে বাঁশগুলো দিয়ে ওরা একটা বাড়িটা সারাবে? তাও সারাতে পারিনি, পুরো সব শেষ হয়ে গেছে। আর ওই ট্যাক্সি বাইক কোত্থেকে এলো? একটা হলুদ ট্যাক্সি কেউ ওর সামনে রেখে দিয়ে চলে গেছে। কি অদ্ভুত না, মানে এটা আমার নিজের দেখা ছবি, সেটাই আমি এঁকেছি। এই যে আমরা মেয়েরা অ্যাজ উই আর, আমরা আমাদের একদম ছোট বয়সে বাবার সুপারভিশনে থাকছি, তারপরে একটা বয়সে হাজব্যান্ডের, তারপরে ছেলেদের, তারপর না জানি কার। কিন্তু আলটিমেটলি হয় আমরা আগুনে পড়ছি, এই যে দড়ি, হয়তো গলায় দড়ি দিচ্ছি, নয় জলে আমরা ডুবে মারা যাচ্ছি। আর অদ্ভুত ব্যাপার, আমাদের কিন্তু এই যে হাতটা হচ্ছে প্রলোভনের হাত, হার আছে, চুড়ি আছে, সাজার জিনিস আছে, তুমি লাফিয়ে পড়ো এর মধ্যে, কিন্তু আলটিমেটলি কি পেল সেটা সেও ভাবে না, এবং তাকে আমাদের আশেপাশের লোক সেটা ভাবতেও দেয় না। এই প্রদর্শনীর উদ্যোক্তা শ্রী গৌতম ঘোষ তার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন, কলকাতার রুশ দূতাবাসের বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্র গোর্কি সদন সারা বছরই নানান ধরনের অনুষ্ঠান করে থাকে এই দু দেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক এবং যে হৃদ্যতার সম্পর্ক রয়েছে তার নানান ধরনের প্রকাশের মাধ্যমে। এই বিশেষ প্রদর্শনীরও সেই রকমই একটি অঙ্গ। আমরা সারা বছর ধরে যেরকম নানান ধরনের আয়োজন করে থাকি, এই মাসে জুলাই মাসের শেষ সপ্তাহে শর্মিলা বসাক এবং শম্পা মিত্র, কলকাতার এই দুজন নবীন প্রজন্মের চিত্রশিল্পীর কাজ আমরা এখানে প্রদর্শনের আয়োজন করেছি। তারা তাদের ছবির মাধ্যমেই দু দেশের মধ্যেকার সম্পর্কের কথা যেমন বলেছেন, তেমনি বলেছেন আমাদের এই দেশের নানান বৈচিত্র্যের কথা, জনজাতির কথা বলেছেন, সৌহার্দ্যের কথা বলেছেন, তাদের দুঃখ দুর্দশার কথা, সমস্যার কথা, আর্থিক এবং সামাজিক পরিবেশের কথাও তারা বলেছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে তারা দুজনে গোর্কি সদনে এবারে এই অনুষ্ঠানের অংশগ্রহণ করছেন, এবং আমরা কামনা করি যে কলকাতার মানুষজন আরও বেশি করে এই প্রদর্শনী দেখতে আসবেন, এবং তার ভেতর দিয়ে যেমন দুই শিল্পীকে তারা উৎসাহ যোগাবেন, তেমনি আরও যারা নবীন শিল্পী রয়েছেন
এই প্রজন্মের, তারাও এগিয়ে আসবেন গোর্কি সদনের মাধ্যমে তাদের কাজকে তারা আমাদের দেশের মানুষের কাছে তুলে ধরার জন্য, এবং তার মাধ্যমেই তারা রুশ দেশের মানুষের কাছেও তাদের কাজ পৌঁছে যেতে পারে। কারণ আজকের দিনে যে ধরনের আয়োজন রয়েছে আমাদের চারপাশে, তাতে কলকাতার রুশ দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রে আজকে যে আয়োজন হচ্ছে তা ইতিমধ্যেই মস্কোতে এবং অন্যান্য জায়গাতে তারা জেনেছেন, তারা তার সম্পর্কে খবরাখবর নিচ্ছেন, এবং কলকাতার রুশ দূতাবাসের ভাইস কনসাল একাতেরিনা তুরিনা তিনি এসেছিলেন এই প্রদর্শনীর উদ্বোধন করতে। তিনিও একই কথা ব্যক্ত করেছেন যে এই প্রদর্শনী দুদেশের সম্পর্কের মধ্যে সুসম্পর্ককে আরও ঘনীভূত করবে, আরও আমাদের সৌহার্দ্যকে একীভূত করবে, যাতে দুদেশের মানুষ একজন আরেকজনের প্রতি বিশ্বাস, আস্থা এবং পরস্পরের সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে আরও বেশি ওয়াকিবহাল হতে পারে। অনুষ্ঠানটি আপনারা এতক্ষণ দেখলেন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। বং দর্পণ বিনোদন সবার জন্য।